হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি আপনাদের সবার দোয়ায়। এদিকে পাতাবাহারের অবস্থা দেখুন, এদের বাহার যেন আর থামছেই না। একটা গাছ থেকে কতগুলা পাতাবাহারের গাছ হয়েছে, আর গোলাপি আর সবুজের সমারোহতে তো একেবারেই অস্থির অবস্থা, মাশাল্লাহ। তো আজকে মানে রান্নার মূল প্রিপারেশনে যাব। আজকে আমি আপনাদের সাথে গন্ধ ছাড়া খাসির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে একদম খাসির মাংসে কোনো গন্ধ আসবে না। চলুন মূল প্রিপারেশনে যাই। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে আসলে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুন এবং জিরা সব কিছু একটু ভাজা ভাজা হয়। আমি কিন্তু আদা রসুন জিরা সব কিছু একসাথেই বেটে নিই, তাতে কোনো ঝামেলা হয় না। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে, এতে কিন্তু আদা রসুনের এক্সট্রা একটা কাঁচা গন্ধ এটা চলে যাবে। এভাবে রান্না করলে হবে কি মশলাটার একটা এক্সট্রা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি দিয়ে দিব এলাচ দারচিনি এবং তেজপাতা। গোলমরিচ এবং লবঙ্গ আমি দিই না, এটা গরম মশলার সাথে আমি যা দেই রান্নার মধ্যে দেওয়া হয় না। এরপর হচ্ছে আর একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো। এরপর দিতে হবে এই সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু ঝোলের পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে কালচে ভাব না আসে। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে যখন দেখা যাবে যে আসলে মশলাটা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে মশলার। আমি আরও একটু ঝোল দিয়ে ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নেব। এই যে উপর থেকে তেল ভেসে উঠেছে এবং আমার মশলাটাও কষানো হয়েছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাংস এর মধ্যে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে দেওয়ার পর মাংসটা উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই মশলার মধ্যে যখন মাংসটা কষানো হবে তখন কিন্তু আর এই খাসির যে একটা বাজে স্মেল এটা আর থাকবে না। একদম মানে গন্ধবিহীনভাবে আপনারা খাসির মাংস রান্না করতে পারবেন। এভাবে তেলে ভেজে 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 মশলা এবং তেলে ভাজতে হবে। এই যে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব, এতে মাংসটা খুব ভাজা ভাজা হবে। তো এদিকে এটা ভাজা হতে থাক, আমি অপর দিকে এই যে খাসির মাংস গরম পানি দিব, এই জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে পানি ফুটাতে দিয়েছি। এই যে এখন আরও একটু নেড়ে চেড়ে নিব। খাসির মাংসটা কিন্তু মশলার মধ্যে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে বাজে গন্ধটা না থাকে। উল্টে পাল্টে আমি অনেক সময় ধরে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কম দেখা গেলেও এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস ছিল। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে ফুটানো গরম পানিটা দিয়ে দিলাম। মানে কড়াইয়ের যতটুকু আসে আর কি এরকমভাবে পানিটা দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা খুব ভালোভাবে আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, এই জন্য অত বেশি ঝোলের পানি লাগবে না, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। গরুর গোস্ত তো সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু খাসির গোস্তটা হচ্ছে কি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে যখন আরও একটু ঝোল কমে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। এর মধ্যে আস্ত কয়েকটা রসুনও দিয়ে দিব, তাহলে রান্নার টেক্সচারটা দেখতে খুব ভালো লাগবে। এখন আমি ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। এই যে দেখুন 15-20 মিনিট রান্না করার পর আমি কিন্তু অল্প আঁচেই রান্না করেছি যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। আমার রান্না কিন্তু ডান। এই যে দেখুন কত সুন্দর একদম মাখো মাখো একটা আসছে, টেক্সচার আসছে। একদম ঝোলও না আবার একদম ঝোল কমও না, এরকমভাবেই রাখছি। তো এর অফ ক্যামেরায় আমি কিন্তু জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, এটা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। রান্নার কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।